নাস্তিকবাদ আজকে কলেজ ইউনিভার্সিটিতে এই আমাদের বাংলাদেশের জাফর ইকবাল এই তাদের একটা বিরাট গ্রুপ, তারা নাস্তিকবাদের প্রসার করছে, মানুষদেরকে ধর্ম থেকে সরায়া এই ধরনের বিভিন্ন যুক্তি দেয়, ইসলামের উপর অনেক ধরনের এশকাল করে। এগুলো আমাদের জানতে হবে, তাহলে আপনি তাকে বলতে পারবেন যে তোমার প্রশ্ন এটা ঠিক না, এটার উত্তর এটা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীর বুকে মসজিদের মধ্যে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস ছিল। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে আমাদের কারি সাহেব যে মনের একটা দুঃখের কথা বললেন, সেই সম্পর্কে আপনাদের একটি সান্ত্বনার বাণী শোনাচ্ছি। আসলে ইসলামের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ইসলাম কোনোখানে, কোনো স্থানে, কোনো সেক্টরে, কোনো বিভাগে কখনো ইসলাম কোয়ান্টিটি দেখে নাই। ইসলাম সবসময় দেখেছে কোয়ালিটি। কি দেখেছে ইসলাম? কোয়ান্টিটি মানে সংখ্যা, আর কোয়ালিটি মানে কি? বস্তুর কাইফিয়ত, গুণাগুণ, মান। এটা কেন? ইসলামের এটা একটা মৌলিক বিধান। ইসলাম কোথাও কোয়ান্টিটি, সংখ্যা দেখে নাই। যেমন আপনি 20 রাকাত নামাজ পড়লেন, যেমন আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যেমন লাইলাতুল কদর আসলে, শবে বরাত আসলে আমাদের মধ্যে একটা নিয়ম আছে, আমরা কে কত রাকাত নামাজ পড়ছি জিজ্ঞাসা করি। এই তুই আজকে রাতে কত রাকাত নামাজ পড়েছিস? আর আমি তো 100 রাকাত, আমি তো 200 রাকাত। আমরা ছোটবেলায় এগুলো করতাম, মনে আছে? তো আপনি 20 রাকাত 30 রাকাত নামাজ পড়লেন, ইসলাম এই কোয়ান্টিটির কোনো গুরুত্ব দেয় না। ইসলাম আপনি 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু একবারে কোরআনে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এই একবারে ধ্যান জ্ঞান পুরা মনোযোগ সহকারে পড়লেন। এটাকে আধুনিক বিজ্ঞানের পরিভাষায় বলা হয় মেডিটেশন। এই মেডিটেশন নিয়ে পড়লেন। এই 2 রাকাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এই 2 রাকাতের সওয়াব অনেক বেশি। আপনার ওই 20 রাকাত 30 রাকাত যেখানে আপনার খুশু খুজু ছিল না, আর খুশু খুজুর ব্যাখ্যা তো আমাদের গত মাসে ইসলাহি মাহফিলে আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব দামাত বরকাতুহু বলেছেন যে খুশু খুজুর ব্যাখ্যা কি। তো এইভাবে নামাজ পড়লেন, তো এই 2 রাকাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি ওই আপনার 30 রাকাতের তুলনায়। সেম একই অবস্থা হলো আমাদের মুসলমানদের সংখ্যার মধ্যে। বদর যুদ্ধে যখন মুসলমান কাফেরদের মুখোমুখি হলো, মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কত? 313। আর কাফেরের সংখ্যা 1000। কয় গুণ? প্রায় 3 গুণ বেশি। কিন্তু ওই 313 জনের কাছেই ওই 1000 পরাজিত হয়েছে, তাও আবার নিরস্ত্র। কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা কত? জাতিসংঘের ভাষ্য মতে প্রায় 200 কোটি। মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। তারপরও আমরা খ্রিস্টান আর কত কোটি হবে, হিন্দু আর কত কোটি হবে? হিন্দু তো গোটা কয়েক, শুধু ভারতের মধ্যে 150 কোটির মতো আছে, ভারত আর নেপাল। আর খ্রিস্টান ইউরোপ কান্ট্রিগুলা, আমেরিকার মহাদেশগুলোর মধ্যে খ্রিস্টানের সংখ্যা বেশি। তো সমস্ত মানুষের সংখ্যা হলো 500 কোটি, তার বিপরীতে শুধু মুসলমানের সংখ্যায় কত? 200 কোটি। তো দেখেন, কিন্তু এখন আমরা সেই বদর যুদ্ধের সাহাবীদের মতো আমরা কি বুক ফুলায় হাঁটতে পারি? আমাদের কোয়ান্টিটি বাড়ছে না কমছে? আমাদের সংখ্যা বাড়ছে না কমছে?
কিন্তু আমাদের কোয়ালিটি কমে গেছে, আমাদের কোয়ালিটি কমে গেছে। জাপান তারা যে বাণিজ্য করে, তারা বাণিজ্য করার ক্ষেত্রে তাদের একটা মূল থিওরি হলো, কোনো একটা তারা যদি পণ্য বানায়, এটা জাপানের ব্যবসায়িক থিওরি। ওরা যখন কোনো পণ্য বানায় এটা নিয়ে গবেষণা করে, যদি 100 ভাগের মধ্যে 1 ভাগও এই পণ্যের মধ্যে কোনো দোষ থাকার সম্ভাবনা থাকে, একটা গাড়ি বানাবে, টয়োটা একটা গাড়ি, 1 ভাগ সম্ভাবনা আছে যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই একটা পাশ খুইলা 1 ভাগ, 99 ভাগই সেফ, তাহলেও তারা ওই পণ্যকে বাজারে ছাড়ে না, বাজারে ছাড়ে না। তারা কোয়ালিটিকে খুব গুরুত্ব দেয়, যার কারণে একটি পণ্যের দাম, জাপানি একটা পণ্যের দাম অনেক বেশি, কিন্তু চায়নার মধ্যে তারা কোয়ান্টিটি দেখে না, তারা দেখে কোয়ালিটি দেখে না, তারা দেখে কোয়ান্টিটি। আপনি একটা পণ্য নিয়ে যাবেন যে আমাকে এই ধরনের একটা পণ্য বানায় দাও, টাকা একটু জানি কম হয়, কারণ আমার তো দেশে যা সেল দিতে হবে, তো অন্য অন্য যে পণ্যগুলো আছে যদি ওই দামে দেয় কেউ তো নিবে না, আমার কম দাম দিলে আমার থেকে মানুষ নিবে। তো তারা খুব কম সময়ের মধ্যে ওই কম টাকায় হিউজ পরিমাণ সংখ্যা আপনাকে বানায় দিবে। তো চায়নার পণ্যের দাম, পণ্যের মূল্য আমাদের এই কোনো দেশেই ভালো না, কিন্তু জাপানি পণ্য অনেক হাই লেভেল, অনেক হাই লেভেল। তো এই যে আমাদের সংখ্যা কমতেছে, আমাদের শেখ মুফতি আব্দুল্লাহ বিক্রমপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার এত মুরিদ দরকার নাই, আমার কোয়ালিটিপূর্ণ একটা মুরিদই আমার জন্য আলহামদুলিল্লাহ। হুজুর অনেক সময় একবারে হর হামেশা এই কথাগুলো বলতেন যে একবারে 100, 200, 300 কি থাকবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, শ্রোতা থাকবে, আমার এত শ্রোতা এত মুরিদ দরকার নাই, আমার যেই কয়জন শ্রোতা থাকবে সবাই কি পূর্ণ হতে হবে, কোয়ালিটিপূর্ণ হতে। তো নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকালিলাম মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্যে শুকরিয়া জ্ঞাপনকারী বান্দার সংখ্যা খুব কম। নাকের আনছে কলিল, একবারে কলিল অত্যন্ত কম, আবার নাকের আনছে, এটাকে ফাসাহাতের পরিভাষায় বলা হয় তানকির। তো কোনো একটা শব্দ যখন নাকেরা আনে তো এটা দ্বারা তানকির তাহকির বোঝায়, একবারে কম। তো কলিল মানে খুব কম। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ তারা আসতেছে, তারা কোয়ালিটিপূর্ণ যদি আপনারা হতে পারেন, এই কয়জনই আমাদের এই ইসলাহি প্রোগ্রাম আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য যথেষ্ট। বুঝে আসছে? মকবুল হওয়ার জন্য যথেষ্ট। তো যাই হোক, এটা আনুষঙ্গিক আলোচনা বললাম। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, মানুষদেরকে সম্বোধন করে বলছে যে হে মানুষ, তোমরা কি ফিকির করো না ফি আনফুসিহিম, নিজেদের ব্যাপারে, যে তুমি কোথায় ছিলা, এখন কোথায় আসছো, আবার কোথায় যাবা, তোমার এই বডি কিভাবে চলে, এই বডিগুলোকে পরিচালনা কি করতেছে। হযরত মুফতি আল্লাহ আমাদের যে 4 মাযহাবের এক বড় মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক রিসালার মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার উজুদের উপর এত দলিলের কোনো প্রয়োজন নাই। শুধু একটা পাতা দিয়ে যদি আপনি ফিকির করেন, কি দিয়া? একটা পাতা, একটি পাতা, একটি প্রাণী, একটি গাভী যখন খাচ্ছে, তখন ওই পাতা খাওয়ার কারণে তার স্তন থেকে কি বের হচ্ছে? দুধ। আবার ওই পাতা যখন হরিণ খায়, কি খায়? হরিণ পাতা খায় না? তখন তার থেকে মিশকে আম্বার আল্লাহ তাআলা সৃষ্টি করতেছে। জিনিসটা একটাই, পাতা খাচ্ছে। কি খাচ্ছে? পাতা। গাভী যখন খাচ্ছে তার থেকে খালেস লাবান বের হচ্ছে, একবারে পিওর মিল্ক,
আর ওই পাতাটাই যখন নাকি একটি হরিণ খাচ্ছে, আল্লাহ তাআলা তার পেটের মধ্যে আল্লাহ তাআলা মিষ্টি আম্বার তৈরি করে দিচ্ছে। আবার ওই পাতা থেকেই একটা পোকা, যেটাকে গুটি পোকা বলি আমরা, ওই পাতা খায় গুটি পোকা, তো তার থেকে রেশম বের হয়। কি বের হয়? রেশমি পোকা, দেখছেন কখন? তো খায়। তো ওই পাতাটাই আবার যখন ওই পোকাটা খাচ্ছে, আল্লাহ তাআলা তার পেট থেকে কি বের করছে? রেশম বের করছে। তো বস্তু ওই একটাই, গাভী খাইতেছে বের হইতেছে দুধ, হরিণ খাইতেছে বের হইতেছে মিষ্টি আম্বার, আর ওই পোকা খাচ্ছে ওই পাতাটা, তার থেকে বের হচ্ছে রেশম। তো আল্লাহ তাআলা যে একজন আছে, এই একই বস্তু থেকে এই তিনটা বস্তু বের করছে, এর জন্য যদি কোনো স্রষ্টা না থাকে তাহলে কিভাবে এটা সম্ভব? হাউ ক্যান ইম্পসিবল? কিভাবে এটা সম্ভব? বোঝা গেল আল্লাহ তাআলা একজন পরিচালনাকারী আছে, এত দলিলের কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই জিনিসটাই বলতেছে, আওয়ালাম ইয়াতাফাক্কারু। এই আয়াতের মধ্যে তাফাক্কুর, এটাই আমার মূল আজকে আলোচ্য বিষয়, যেটাকে ইংলিশে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। আর আমাদের এই তাসাউফের পরিভাষায় বলা হয় মুরাকাবা, জিকির, আজকার। এটাই আজকে আমার আলোচ্য বিষয়। তো আমার বুঝে আসে না, কত আহলে হাদিস ভাইয়েরা এই তাসাউফের, কোরআন হাদিসের একটি নিন্দন, একটি অপরিহার্য বিষয়, এটাকে তারা কিভাবে অস্বীকার করে, অথচ বিজ্ঞান এটাকে অস্বীকার করে না। কি করে না? বিজ্ঞান এটাকে অস্বীকার করে না, কিন্তু ওই আহলে হাদিস ভাইয়েরা এটা কিভাবে অস্বীকার করে, আমার এই জিনিসটা বুঝে আসে। তারা বলে তাসাউফ বলতে কিছু নাই, অথচ বিজ্ঞান বলতেছে তাসাউফ, এই মেডিটেশন, এটার অনেক বড় ফায়দা, অনেক ফায়দা। আর আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় তাফাক্কুর শব্দ ব্যবহার করছে, তাদাব্বুর শব্দ ব্যবহার করছে, মুফাসসিরিনে কেরাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, সব জায়গায় এই তাফাক্কুর দ্বারাই মুরাকাবাই উদ্দেশ্য। একজন মানুষ নীরবে বসে সে যখন আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা করবে, তখন তার মধ্যে যে হতাশা আছে, আপনি অনেক কষ্ট আছেন, আপনি যখন আল্লাহ তাআলা এই তাফাক্কুর, এই নিদর্শনগুলি চিন্তা করবেন, আপনার মেডিটেশন হবে। বিজ্ঞানের পরিভাষাটা কি হবে? মেডিটেশন। আপনি উইকিপিডিয়ার মধ্যে মেডিটেশন লিখে সার্চ করবেন, তখন বিরাট বড় একটা আর্টিকেল আসবে, অনেক বড় একটা আর্টিকেল আসবে। 1960 সালে আমেরিকার মধ্যে সর্বপ্রথম এই মেডিটেশন নিয়ে গবেষণা শুরু হয়েছে 1960। তো এটাকেই তো তাসাউফ বলা হয়। এটাকে কি বলা হয়? তাসাউফ বলা হয়। এজন্য পাকিস্তানের এক আলেম আল্লামা তারেক মাহমুদ, উনি একটি বই লিখেছেন, কোরআন সুন্নতে রাসূল আওয়ার জাদিদ সায়েন্স। কি লিখেছে? সুন্নতে রাসূল আওয়ার জাদিদ সায়েন্স, রাসূলের সুন্নত এবং আধুনিক বিজ্ঞান। ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে আমাদের বিজ্ঞানের যত অগ্রসর হবে, আমাদের বিজ্ঞান যত অগ্রসর হবে, ইসলামের সব বিষয়গুলো আমাদের জন্য বোঝা তত বেশি সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। অর্থাৎ বিজ্ঞানের প্রতিটা আবিষ্কার, প্রতিটা গবেষণা ইসলামের পক্ষেই হবে। খ্রিস্টানরা যখন নাকি বিজ্ঞানের সূচনা শুরু হলো, তখন খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক একটা সম্প্রদায় আছে, ক্যাথলিক। তখন তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। একদল বলল যে বিজ্ঞান আর ধর্ম দুইটা সাংঘর্ষিক, আমরা বিজ্ঞান মানি, ধর্ম মানি না। বিজ্ঞান মানি, তখন তারা ধর্মকে পরিহার করে। আরেক দল বলল না, যে ধর্ম হলো মূল, বিজ্ঞানের যে বিষয়গুলো ধর্মের সামঞ্জস্য হবে, আমরা ওই বিজ্ঞানকে মানব, আর যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক হবে আমরা ওটা মানব। এই দুইটা গ্রুপ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি অসীম মেহেরবান, ইসলাম সেই 1450 বছর আগে যেই ভাবে ছিল, বিজ্ঞানের এত উন্নতি অগ্রসরী হওয়ার সত্ত্বেও ইসলামের মধ্যে কোনো ভাগ হয় নাই, কোনো ভাগ হয় নাই। আপনি বলবেন যে হুজুর আমরা তো জানি কত ভাগ আছে, খারেজি, শিয়া, ওগুলা বিজ্ঞানের কারণে হয় না, এগুলো আগে থেকেই, এগুলা বিজ্ঞানের অগ্রসরের কারণে হয় না, এগুলো খুব আগ থেকেই প্রচলিত। তো বিজ্ঞান তাদেরকে কি করলো?
ডিভাইড করে দিল, খ্রিস্টানদেরকে দুভাগ করে দিল। আর ইসলাম যত আগে বাড়লো, বিজ্ঞান যত আগে বাড়লো, ইসলামকে বোঝা আমাদের জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। তবে আমাদের মধ্যে একটা দোষ আছে, সেটা হলো আমরা এগুলা নিয়ে গবেষণা করি না, পড়ালেখা করি না। এটা আমাদের কমি, এটা ইসলামের কমি না। এটা কিসের কমি না? ইসলামের কমি না। তো দেখেন, বলবেন হুজুর বিজ্ঞান যত আগে বাড়বে ইসলাম যত সহজ হয়ে যাবে, কই পাইলেন না? খালি সবার মুখে খালি এই বুলি শুনলে তো কাজ হবে না। দুই একটা স্যাম্পল দেন, উদাহরণ দেন, এক্সাম্পল দেন। মেডিটেশন এটাও একটা আমার উদাহরণ, যে তাসাউফ এটাকে বিজ্ঞানের পরিভাষায় কি বলা হয়? মেডিটেশন বলা হয়, মুরাকাবা। এটা একবারে বিজ্ঞান সমর্থিত। তো আমি আজকে একটি বিশাল বড় একটি আর্টিকেল পড়লাম, কয়েকটা বই পড়লাম, তখন আমি চিন্তা করলাম যে আহলে হাদিস সম্প্রদায়, একবার গায়ে রেখে বলি, তারা যে এই তাসাউফের বিষয়টাকে কিভাবে অস্বীকার করে। তারা এত বিজ্ঞান, তারা তো খুব আধুনিকতা পরায়ণ, আধুনিকতার সাথে তারা সামঞ্জস্যতায় চলে, কোট পরে, টাই পরে, হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক, ওইটা সেইটা, কত কিছু তাদের মধ্যে। তো তারা বিজ্ঞানের এই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় মেডিটেশন, যেটা নিয়ে এখনো গবেষণা চলছে, এখনো অনেক বই লেখা হচ্ছে এই মেডিটেশন নিয়ে। তো তাসাউফ তো এই জিনিসটাই, মেডিটেশন, এটা কি তাসাউফ বলা হয়, মুরাকাবা বলা হয়। তাহলে এই জিনিসটা তারা কেন অস্বীকার করতেছে? এটা তাদের জ্ঞানের স্বল্পতা, এটা অবশ্যই তাদের জ্ঞান স্বল্প। তো দেখেন, যখন নাকি আমরা পূর্বে ছিলাম 1800 শতাব্দীতে, 1700 শতাব্দীতে, তখন ইসলামের উপর অনেক ধর্মের বিশ্বাসীরা, ভিন্ন ধর্মীরা আমাদের উপর অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করত, যে ইসলামের মধ্যে কোনো মানবতা নাই। কি নাই? ইসলামের মধ্যে কোনো মানবতা নাই। কেন মানবতা নাই? ওই যে আমাদের সময় একটা কোরবানির সময় আসে, তখন আমরা কি করি? গরু জবাই করি। তো যারা নাকি বুদ্ধ, তারা কি বলে? জীব হত্যা, জীব হত্যা মহাপাপ। হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় ব্রাহ্মণ, তারাও কোনো জীব খায় না, তারা শাকসবজি খায়। কি খায়? এখনো যারা আছে, এখন তার ওই ধরনের ব্রাহ্মণ নাই। আগের যারা পিওর ব্রাহ্মণ যারা ছিল, তারা প্রাণী কোনো কিছু খাইতো না, মাছও খাইতো না, বসু খাইতো। তো দেখেন, বিজ্ঞান যখন গবেষণা শুরু করলো, আচ্ছা, তো আমাদের বাংলাদেশের বিজ্ঞানী যোগীদাস চন্দ্র বসু, উনি গবেষণা করে আবিষ্কার করলো গাছেরও প্রাণ আছে। কি আছে? এটা কে আবিষ্কার করেছে? কে আবিষ্কার করেছে? যোগীদাস চন্দ্র বসু। জানেন না এটা? আমাদের বিক্রমপুরে ওনার বাড়ি। তো দেখেন, আচ্ছা, বিজ্ঞানের এই গবেষণাটা, এটা কি ইসলামের পক্ষে গেল না বিপক্ষে গেল? বলেন তো কিভাবে গেল? আরে, যদি আমরা প্রাণী হত্যাকারী হই মুরগি খাওয়ার কারণে, গরু খাওয়ার কারণে, আর তোমরা যদি শাকসবজি খাওয়ার কারণে প্রাণী হত্যাকারী না হও, তাহলে এখন এই বিজ্ঞানের নতুন গবেষণার ভিত্তিতে তোমরাও প্রাণী হত্যাকারী। তোমরা যদি বলো জীব হত্যা মহাপাপ, তোমরাও গাছ, লতা পাতা কিছুই খেতে পারবে না। তো আমরা যদি দোষী হই, তোমরাও। এই বিজ্ঞানের গবেষণাটা কি ইসলামের পক্ষে গেল না বিপক্ষে গেল? পক্ষে গেল না বিপক্ষে গেল? আচ্ছা, এখন তারা একটা যুক্তি দেখাবে, আরে আমরা যেই প্রাণী খাই, এটার তো পঞ্চ ইন্দ্রিয় নাই মানুষের মধ্যে। খামসায় হাওয়াস বলা হয় থাকে, হাওয়াসায় খামসা, ইংলিশে বলা হয় ফিফথ সেন্স, পঞ্চ অনুভূতি শক্তি। তো তারা এখন বলবে যে তোমরা যেই প্রাণী খাও, সেই প্রাণীর মধ্যে অনুভূতি শক্তি আছে, 5টা অনুভূতি শক্তি আছে। চোখ দিয়া দেখে, সে মুখ দিয়ে আওয়াজ করে। কিন্তু আমরা যেই প্রাণী খাই, ওই প্রাণীর মধ্যে কি নাই? অনুভূতি শক্তি নাই। এটা তারা বলতে পারে। তো আমাদের অন্যায়টা কম, আমাদের অন্যায়টা কি? বেশি। তো বিজ্ঞান আরো গবেষণা করলো। তো বিজ্ঞান 1950-60-এর দিক দিয়ে গবেষণা করে বের করলো যে গাছেরও অনুভূতি শক্তি আছে। গাছেরও কি আছে? গাছেরও কি আছে? গাছে শুধু প্রাণ আছে এটা না, গাছেরও কি আছে? তো আমাদের যদি, আমরা যদি মুরগি গরু খাওয়ার কারণে, অনুভূতি সম্পূর্ণ প্রাণী খাওয়ার কারণে আমাদের আর দোষী হই, তাহলে তো তোমরাও দোষী। তোমরাও গাছপাতা লতা পাতা এটাও খেতে পারবে না। তোমরা যদি এতই মানবতাবাদী হও, হ্যাঁ, তোমরা ওটাও খেতে পারবে না। তো বিজ্ঞান আরো গবেষণা কইরা
আর এই বিজ্ঞান গবেষণা করে এটা বের করলো, এটা ইসলামের পক্ষে গেল না বিপক্ষে গেল? এখন ওরা বলতে পারবে যে ঠিক আছে, আমরা যে প্রাণী খাই, বুঝেন ভালো করে বুঝেন, বর্তমানে অ্যাথিজম নাস্তিকতাবাদ অনেক ছড়ায় যেতেছে, যেগুলো খবর রাখেন না। নাস্তিকবাদ আজকে কলেজ ইউনিভার্সিটিতে এই আমাদের বাংলাদেশের জাফর ইকবাল, এই তাদের একটা বিরাট গ্রুপ, তারা নাস্তিকবাদের প্রসার করছে, মানুষদেরকে ধর্ম থেকে সরায়া এই ধরনের বিভিন্ন যুক্তি দেয়, ইসলামের উপর অনেক ধরনের এশকাল করে। এগুলো আমাদের জানতে হবে, তাহলে আপনি তাকে বলতে পারবেন যে তোমার প্রশ্ন এটা ঠিক না, এটার উত্তর এটা। যার কারণে আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমরা কনফিউশনে ভুগি। আসলেই তো বিষয়টা তো ঠিকই, সে যে আমার ধর্মের উপর একটা প্রশ্ন উত্থাপন করলো, আসলে তো এটা ধর্মের মধ্যে একটা দোষ। আমরা হতাশায় ভুগি, কনফিউশনে ভুগি। তো এই বিষয়গুলো বুঝতে হবে। তো তারা বলবে যে তোমরা যে প্রাণী খাও সেটার মধ্যে 3টা অনুভূতি শক্তি আছে, আর আমরা যে প্রাণী খাই তার মধ্যে কি আছে? তোমরা যে প্রাণী খাও তার মধ্যে 5টা, মানে সেটার মধ্যে একটা পুরোপুরি আছে, আর আমরা যে প্রাণী খাই তার মধ্যে 2টা অনুভূতি শক্তি আছে, 3টা নাই। তো তোমাদের অন্যায়টা বেশি। আচ্ছা, তাহলে আমরা গবেষণা করি এখন কার দোষটা বেশি। তো আপনার যদি 2 ভাই থাকে, কি থাকে? 2 ভাই, এক ভাই একবারে সুস্থ সবল, তার কোনো অসুবিধা নেই, সে দেখে ভালো, বলতে পারে, শুনতে পারে। আরেক ভাই আছে, সে প্রতিবন্ধী, দেখতে পারে না, কি পারে না, মুখে বলতে পারে না। বর্তমান ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী, আধুনিক আইন অনুযায়ী, একবার আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন সুস্থ সবল মানুষকে মারার চাইতে একজন প্রতিবন্ধীকে মারা বেশি অন্যায়। দেখেন আপনারা ল, আন্তর্জাতিক যে আইন, মানবাধিকার আইন, ওইখানে একজন সুস্থ ব্যক্তিকে মারলে আপনার যে পরিমাণ শাস্তি হবে, একজন প্রতিবন্ধীকে মারলে কি হবে, এর চেয়ে বেশি শাস্তি হবে। এই জন্য দেখেন না, বিভিন্ন সরকারি চাকরির মধ্যে প্রতিবন্ধীদের জন্য আলাদা কি থাকে, কোঠা থাকে, কারণ তারা তো প্রতিবন্ধী। তো তাদের জন্য যদি তারা তো অন্য সুস্থ ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করে চাকরি নাও পাইতে পারে, তাদের তো জ্ঞানের মধ্যে কমই আছে, এই জন্য তাদের জন্য আলাদা কোঠা থাকে। তো আমরা যেটা খাই সেটা হলো সুস্থ, আর তোমরা যেটা খাও সেটা হলো কি, প্রতিবন্ধী। কি কারণ নাই বেশি, কারণ নাই বেশি। তো এই যে আন্তর্জাতিক এই আইন, এটা কি আমরা বানাইছি, মুসলমানরা বানাইছি এই আইন? এটা তো আন্তর্জাতিক আইন, বাংলাদেশের আইন, ভারতের আইন, যুক্তরাষ্ট্রের আইন। তো দোষটা কার বেশি হইল? তো আমাদের দোষ বেশি না, তোমাদের দোষ বেশি। বিজ্ঞান, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন আওয়ালাম তাফাক্কার, তাফাক্কুর, অর্থাৎ আপনি যখন কোনো শায়েখের কাছে বসবেন, বৈশা ওইখানে শায়েখ যখন আপনাকে সবক দিবে যে তুমি তাহাজ্জুদের সময় উঠবা, উঠে তুমি বসে বসে মুরাকাবা করবা, জিকির করবা, ওইখানে উইকিপিডিয়ার মধ্যে লেখা আছে, দেখবেন যে ইসলামের মেডিটেশন কিভাবে হবে, মেডিটেশন কিভাবে হবে, ওইখানে লেখা আছে জিকির করা। কি করা? উইকিপিডিয়া এই জিনিস বুঝলো, আর আহলে হাদিস এই জিনিসটা বুঝলো না। হ্যাঁ, উইকিপিডিয়া এই জিনিস বুঝলো, আহলে হাদিস এই জিনিসটা বুঝলো না। তো ওইখানে আছে মুরাকাবা করতে হবে, ওইখানে মুরাকাবা শব্দটাই আছে, একবারে মুরাকাবা শব্দটাই আছে। তো মেডিটেশন যারা করায়, এর জন্য দেখবেন বিভিন্ন জায়গায় মেডিটেশনের জন্য এরকম বিভিন্ন বড় বড় সেমিনার করে। হ্যাঁ, ওইখানে মানুষ টিকিট দিয়া, টিকিট কাইটা মেডিটেশন শিখে। কি শিখে? আর আমাদের এই খানকার মধ্যে ফ্রি মেডিটেশন শেখানো হয়, মানুষ খুঁজে পাওয়া যায়। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের শায়েখ যখন আমাদেরকে তাসবিহ দিতেন, হ্যাঁ 12 তাসবিহ 13 তাসবিহ দিতেন, 6 তাসবিহ দিতেন, ওইভাবে জিকির করবা, শ্বাসের জিকির, এটাও মেডিটেশন, এটাও মেডিটেশন। আফসোস লাগে আজকে মানুষকে, বিজ্ঞানের কথা শুনে আরে মেডিটেশন, চল চল টিকিট কাইটা ওইখানে কিভাবে মেডিটেশন করা ওটা শিখি। আর যখন এই মঙ্গলবার এখানে তাসাউফের বয়ান হবে, তাসাউফের বয়ান, হুজুরা বয়ান করবে, এগুলো আর কি জিকির আজকাল। পরিভাষা পরিবর্তনের কারণে মানুষের দিমাগ কত পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমার মনে চায় মাঝে মধ্যে এই ধরনের সেমিনার করতে, মেডিটেশন সেমিনার। এখানে ওলামায়ে কেরাম এসে কি শিখাবে?
মেডিটেশন শিখাবে। ইসলামের মধ্যে সবচেয়ে বড় মেডিটেশন হলো নামাজ। ইসলামের মধ্যে সবচেয়ে বড় মেডিটেশনের শিক্ষা হলো নামাজ। কারণ মেডিটেশনের মধ্যে অনেকগুলো থিওরি আছে। মেডিটেশনের মধ্যে সবচেয়ে চারটা আছে, নিয়ম আছে মেডিটেশনের। তার মধ্যে একটা হলো ফুল মাইন্ড ফ্রেশ। এটাকে বলা হয় মেডিটেশনের সবচেয়ে হাই লেভেল, ফুল মাইন্ড ফ্রেশ। আপনার বর্তমানে আপনি ব্যবসার জন্য আপনার ওই কাজ আছে, বাড়িতে ওই কাজ আছে, এগুলো সব আপনার জেহেন থেকে ঝেড়ে ফেলবেন। এটাকে বলা হয় ফুল মাইন্ড ফ্রেশ। বুঝে আসছে? অতীতে আপনি একটা দোষ করছেন, অথবা আপনার পারিবারিক এই টেনশন আছে, ওই টেনশন আছে, তার মেডিটেশন করার জন্য কি করে জানেন? ওই একটা ইয়ারফোনের মতো আছে, এটা কানের মধ্যে লাগাইতে বলে। এটা লাগাইয়া যাতে কোনো আওয়াজ না হয়। আমাদের ইসলাম তো এটা বইলেই দিছে 12টা, হ্যাঁ, তাহাজ্জুদের সময় উঠো, কোনো কি নাই, আওয়াজ নাই। আর ওরা কি করে? দিন বেলা মেডিটেশন করে কি কানের মধ্যে কি ঢুকায়া, ইয়ারফোনের মধ্যে একটা শিখেছে, ওটা ঢুকায়া যাতে কোনো আওয়াজ না হয়। আরে তোমরা এই মেডিটেশন এখন আবিষ্কার করছো, এটা তো রাসূল 1450 বছর আগে আমাদেরকে বলে গেছে। যারা যখন রাত্র গভীর হয়ে যায়, যখন তার পার্শ্বটা জায়নামাজ, হ্যাঁ, বিছানা থেকে একবারে দূরে থাকে, হ্যাঁ, এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করে। আল্লাহ তাআলা তো এটা আরো 1450 বছর আগে ইসলাম আমাদেরকে শিখাই দিচ্ছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আছে, আলা মিন মারিজিন, হে কোন অসুস্থ আছো আমার কাছে চাও, ফাশফি আলা, আমি তাকে সেবা করে দিব। কারণ সেটা মেডিটেশনের সময়, বেস্ট মেডিটেশন ওই সময়টাই হয়। এজন্য ইসলাম ওই সময়টাকেই মেডিটেশনের জন্য রেখে দিছে। কিন্তু আমরা মুসলমান এটা বুঝি না। তো আল্লাহ তাআলা এটাই পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, ওই তাফাক্কুর দ্বারা মেডিটেশন উদ্দেশ্য, অন্য কিছু উদ্দেশ্য। ইসলামের মধ্যে সবগুলো বিষয়, সব বিজ্ঞানসম্মত, আপনার বুঝতে হবে এই বিষয়গুলো। আজকে আমরা এই করোনার কারণে নতুন একটা পরিভাষা শিখছি। কিসের কারণে? কোয়ারেন্টাইন। কি টাইম? কোয়ারেন্টাইন। নতুন পরিভাষা শিখেছেন। এই কোয়ারেন্টাইন রাসূল 1450 বছর আগে বলে গেছে। সহিহ বুখারী হাদিস, ইজা সামি'তুম বিত্তাউমিন বিআরদিন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা কোন এলাকার মধ্যে, কোন শহরে, কোন দেশে বিত্তাউন, কোন মহামারীর কথা শোনো, ফালা তাদখুলু, ওই শহরে প্রবেশ করো না। দিস ইজ কোয়ারেন্টাইন। আমরা মনে করি আরে কোয়ারেন্টাইন কি, আরে বিজ্ঞান এটা কি আবিষ্কার করছে। আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আজকে আমরা এগুলো নতুন মনে হইতেছে। ইসলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বিষয় আমাদেরকে 1500 বছর আগে বলে গেছে। আমরা জানি না, এটা আমাদের জ্ঞান স্বল্পতা। ওই একটা ঘটনা আছে, এক নতুন বউ বিবাহ করছে, তো সে কলসি দিয়া পানি আনতে গেছে, তো তার কলসির মধ্যে তার হাতের আংটিটা পড়ে গেছে। তো সে ওই আংটিটা খোঁজার জন্য কলসির মধ্যে হাত দিয়া খুঁজতেছে, তো খুঁজে পায় না। তখন তার শাশুড়িকে বলতেছে, মা, আমার আংটি তো কলসির মধ্যে পড়ে গেছে, আম্মা কলসির তো তলা নাই, আমি তো আংটি খুঁজে পাচ্ছি না। কি বলে? কলসি তলা নেই, এই জন্য আমি আংটি খুঁজে পাচ্ছি না। তখন শাশুড়ি মা বলতেছে, আরে বৌমা, কলসির তলা আছে, তোমার হাত ছোট। কি ছোট? কলসির তলা আছে, তোমার হাত ছোট। তো ইসলাম, বিজ্ঞান, এগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মধ্যে প্রতিটা বিষয় 1450-1500 বছর আগে বলে গেছে। কিন্তু আমরা এগুলা খুঁজে পাই নাই। কেন? আমাদের হাত ছোট। এগুলা খ্রিস্টানরা ধরছে, তারা ভিন্ন পরিভাষা, ভিন্ন পরিশব্দ ব্যবহার করতেছে। তারা বলতেছে মেডিটেশন, তারা বলতেছে কোয়ারেন্টাইন, আর আমরা মনে করতেছি এগুলো সব নতুন, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আমাদেরকে এই তাসাউফের বিষয়টা শিখাই দেয়। এখন এই তাসাউফ যখন আপনি মুরাকাবা করবেন, এর ফায়দাটা কি? এর ফায়দাটা বিজ্ঞান বলছে, আমি বলি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বিজ্ঞান বলছে। বিজ্ঞান বলে তো মানবেন নাকি? এখন তো বাংলা, হ্যাঁ, বিজ্ঞানের কথা বলে, আরে এটা আপনি বিজ্ঞান বলছে, আর তাতে এটা মানা যায়। আর কোরআন হাদিস বলছে এটা কি, মানলে মানলাম। ওই যে যেটা আমাদের হাফেজ সাহেব বললো, হ্যাঁ, অপশনাল থাকে, তখন এটা আমাদের কি থাকে? অপশনাল। যদি বলেন রাসূলের সুন্নাত, হ্যাঁ, কালিজিরা মধু খাও,
মানুষ এটা বিষয় একটা নিবে না, অ্যাকসেপ্ট করবে না। আমাদের ফিতরত, আমাদের স্বভাবগমন হয়ে গেছে। আর যখন বলবে আরে কালিজিরা মধু খাও, হ্যাঁ করোনা হবে না, কি হবে না? বিজ্ঞান বলছে কি হবে না, করোনা হবে না, এটা করোনার ওষুধ, আরে তাইতে খাওয়া দরকার। আমাদের পুরা মাইন্ড আমরা এইভাবেই আমাদের হয়ে গেছে। তো আমাদের এই পুরা মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। তো এই তাসাউফ এখানে আসতেছেন কি শিখতেছেন? যেগুলা মানুষ 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে টিকিট কাইটা মেডিটেশন শিখে, এগুলাই খানকার মধ্যে শেখানো হইতেছে, এগুলাই খানকার মধ্যে শেখানো হইতেছে। আজকে আপনি ইউরোপ কান্ট্রিগুলাতে মানুষ তাদের ভোগ বিলাসের কোনো কিছু অভাব নেই, কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যা হয় ইউরোপের মধ্যে, সবচেয়ে বেশি আত্মহত্যা কেন হয়? কেন? কখনো জিজ্ঞাসা করছেন? আপনি টাকার পিছনে খুঁজতেছেন যে আমার 1 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা দরকার, হ্যাঁ আমার এরকম একটা এয়ার কন্ডিশনার বাড়ি দরকার, টাইলসের একটা বাড়ি দরকার, এমন একটা টয়োটা গাড়ি দরকার, মারুতি গাড়ি দরকার, হ্যাঁ ল্যাম্বরগিনি দরকার। কিন্তু ইউরোপ কান্ট্রিতে যারা থাকে তাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো অভাব নাই, কিন্তু তারা কেন আত্মহত্যা করছে? কখনো ভেবে দেখেছেন? কখনো চিন্তা করেছেন? এত টাকার পিছনে খুঁজতেছেন, দৌড়াইতেছেন, তাদের তো সব আছে। আমরা ওই দেশ থেকে আইসা বাংলাদেশে যারা আসি তাদের কত গুণাগুণ বর্ণনা করি। আরে বাংলাদেশে কোনো ডিসিপ্লিন আছে নাকি? গাড়ি এদিক দিয়ে ঢুকতেছে, ওদিক দিয়ে ঢুকতেছে, কারো মুখে মাস্ক নাই, কি নাই? কারো মুখে মাস্ক নাই, কেউ হ্যান্ড স্যানিটাইজেশন করে না, ওদের মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই। কিন্তু তারপরও এই বাংলাদেশের এত গিজি গিজির মধ্যে আমরা থাকতেছি, তারপরও বেঁচে আছি। কিভাবে বেঁচে আছি? কিভাবে বেঁচে আছে? সম্পূর্ণ আমাদের ধার্মিকতার কারণে। আল্লাহি সম্পূর্ণ আমাদের ধার্মিকতার কারণে। যার মধ্যে আছে, যতটুকুই আছে, ইউরোপ কান্ট্রির চেয়ে একটু বেশি দিনদারি আছে, ওইখানকার চেয়ে আমাদের দিনদারির পরিবেশটা একটু ভালো। এই জন্যই আমাদের মধ্যে এখনো আত্মহত্যার প্রবণতা নাই। আমাদের মধ্যে পারিবারিক বন্ধন আছে, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে। ইমাম সাহেবের সাথে কথা বলি, নিজের মনের দুঃখ বলি, ওইখানে মানুষ তাদের ভোগ বিলাসের সব আছে, নিজের মনের কথা কারো কাছে শেয়ার করবে এই মানুষটা পায় না। এই জন্যই তারা বিভিন্ন ধরনের মিডিয়া মাধ্যম বানাইছে, ফেসবুক আবিষ্কার করছে। কেন? কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন কেন তারা এগুলো আবিষ্কার করে? টাকা, এটা তাদের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য একটা এটাও, কারণ প্রযুক্তির যেই জিনিস যখন আবিষ্কার হয় মানুষের চাহিদার উপর নির্ভর করে আবিষ্কার, এটা মনে রাখবেন। এখন এই জিনিসের চাহিদা দরকার, তখন বিজ্ঞানীরা গবেষণা করে মানুষের এই চাহিদা কিভাবে কোন প্রযুক্তির মাধ্যমে পূর্ণ করা যায়। তো এই অ্যাপস বের করো, এই সাইট বের করো, এই টেকনোলজি বের করো। তো তারা যখন হতাশায় ভুগলো যে আমরা তো যে যার জায়গায় আসছি, এক মা তার মেয়ের কাছে গিয়া একটু কথা বলবে, মনের কথা আদান প্রদান করবে, এই সময় তাদের কাছে নাই, কেউ দিতে পারে না, তাদের টাইম এত পরিমাণ দামি। তো তখন তারা চিন্তা করলো, তো আমরা কি করব? আমরা এই মেসেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মানুষ কি হবে, কানেক্ট হবে, সময় কি বাঁচবে, বেঁচে যাবে, তার যাওয়ার প্রয়োজন হবে না। তার মনের কথা পোস্ট জিনিসটা কি? এটা তো মনের কথাই তো শেয়ার করতেছেন, ফেসবুকে পোস্ট দিতেছেন, টুইটারে পোস্ট দিতেছেন, মানে কি মনের কথাটাই কি করতেছেন, শেয়ার করতেছেন। তো ওরা পোস্ট দিয়ে শেয়ার করে, আর আমরা পরস্পরে দেখা হলে কি করি, শেয়ার করি, মার কাছে যা শেয়ার করি, বন্ধুর কাছে যা শেয়ার করি। ওদের তো ভার্চুয়াল দরকার, আমাদের ভার্চুয়াল দরকারও প্রয়োজন নেই। আমরা তো লাইভ কি করতে পারি, শেয়ার করতে পারি, আমরা লাইভ শেয়ার করতে পারি। এবং আপকামিং যে ফেসবুকের যে মেটা আসতেছে, এটা নিয়ে কখনো ওই যে একটা আর্টিকেল পড়লাম আমি, মেটা ফেসবুকের যে হাই লেভেল কোম্পানি মেটা, এটা কেন বানাইতেছে জানেন? এটা কেন বানাইতেছে? তাদের বিশাল বড় একটা গবেষণা চলতেছে। সেটা হলো তারা ভার্চুয়াল মিটিং করবে। আপনি এইভাবে, আমি এখানে একা কথা বলতেছি, আপনারা এখান থেকে শুনতেছেন না, আপনারা বাসায় বসেই শুনবেন, আমিও বাসায় বসেই বয়ান করব, কিন্তু সেম এই একই ফিল হবে। আপনি যখন নাকি ওই ক্যামেরাটা লাগাইয়া যখন নাকি আমাকে দেখবেন, মনে করবেন আপনি মসজিদে বসে আছেন, সেম একই ফিল হবে। মেটার যে গবেষণা করতেছে
এই জিনিসটা তারা গবেষণা করতেছে, এবং মার্ক জুকারবার্গ এটা বলছে তার ইসের মধ্যে, স্ট্যাটাসের মধ্যে, যে কারো এখানে মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। আমি মাদ্রাসায় থেকে বয়ান করব, আমার একটা কি থাকবে, ক্যামেরা থাকবে, ওই যে একটা লাগাই যে লেন্স, আপনারা কি থাকবে, লেন্স থাকবে, আর আপনারা গ্রাফিক্সের মাধ্যমে এই মসজিদের মধ্যে একটা গ্রাফিক্স বানাই দিব। তারা মনে করবে, আপনি দেখবেন যে আপনি বসে শুনতেছেন, আর আমিও কি এরকম সেম আমার মতো হবে, আমিও এখানে বসে বসে কি করতেছি, আপনার পাশে এসে বসে রয়েছে, দেখবেন, আপনি অনুভব করবেন। এই মেটার ফিউচার টার্গেট হলো এটা, মাস্টার প্ল্যান। তো আমাদের তো ওগুলো দরকার নাই, আমাদের ইসলাম তো এগুলো অনেক আগ থেকে শিখাই দিচ্ছে, যে মুসলমানের সাথে দেখা হইলে সালাম দিবা, তোমার সময়ের মূল্য অনেক, এটা ইসলাম বলে না। তাকে তার খবর জিজ্ঞাসা করবা, ভাই কেমন আছে, সাংসারিক অবস্থা কেমন, মসজিদে নামাজ পড়তে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইমাম সাহেবের সাথে তোমার মনের কথা শেয়ার করবা, তোমার ফেসবুকে পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওগুলো তো তাদের জন্য। কিন্তু আজকে আমরা এগুলো না বুঝা, আমরা এগুলো হুজুগে বাঙালি। হুজুগে বাঙালি মানে ছাগলের 3 নম্বর 4 নম্বর বাচ্চার মধ্যে 5 নম্বর বাচ্চা 4টায় দুধ খায়, আমরা কি করি, লাফাই ফেসবুক, আমরা কিন্তু লাফাই না ভাবি, আমরা এগুলো নিয়ে কোনো চিন্তা ফিকির করি না, কেন এগুলো হচ্ছে। তো ইসলামকে বুঝুন, ইসলামকে ভালোভাবে উপলব্ধি করুন, কোরআন হাদিস এখানে আসুন। ওই টাকা দিয়ে মেডিটেশন করতে হবে, তাসাউফের সবকগুলো নেন, তসবিহাতগুলো আদায় করুন। তো কি বলতেছিলাম, মেডিটেশনের ফায়দা কি? হ্যাঁ, ওইখানে লেখছে মেডিটেশনের ফায়দা হলো, যেটাকে আমরা বলি মুরাকাবা, জিকির আজকার, তাহাজ্জুদ, যাই বলেন আপনি, এগুলোর ফায়দা হলো, 1 নম্বর হলো মানুষের মানসিক যত রোগ আছে সব দূর হয়ে যায়। 1 নম্বর ফায়দা কি দূর হয়ে যায়? মানসিক যত ধরনের রোগ আছে, আপনি যখন জিকির করবেন, বিশ্বাস না হইলে 6 তাসবিহ আজকে থেকে একটু আদায় করেন 2 বেলা, দেখবেন আপনার মধ্যে মানসিক এক প্রশান্তি লাভ করতেছে, এক অন্যরকম অনুভূতি। এটা যে করে সেই বুঝে, এটা অন্য কাউকে বুঝানো সম্ভব। আপনি তাহাজ্জুদ করবেন, আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করবেন, আপনি যখন চোখের পানি ছাড়বেন, দেখবেন একবারে হালকা ফিল করতেছে। এটাই ওই উইকিপিডিয়ার মধ্যে লেখা আছে, মেডিটেশনের ফায়দা হলো শরীরকে হালকা অনুভব করে। কি করে? হালকা অনুভব করে। মেডিটেশনের ফায়দা, জিকির আজকারের ফায়দা, কোরআন তেলাওয়াতের ফায়দা, রাত্রেবেলা তাহাজ্জুদ করার ফায়দা। আপনি এক ধরনের হালকা এহসাস করবেন, দেখবেন আপনার শরীর থেকে কি একটা বোঝা যেন নেমে গেছে। করবেন নাকি? বিশ্বাস না হলে আজকে থেকে এই 6 তাসবিহ, তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলো করে দেখেন। ওইখানে আরো একটা ফায়দা লেখছে, সেটা হলো মানুষের মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আর মেডিটেশনের মধ্যে ওখানে লেখা আছে যে যখন মানুষ নাকি মাটির সাথে খুব কানেক্ট থাকে, তখন তার শরীরের যত ফুল বডির মাটির সাথে কানেক্ট থাকতে হবে। এই জন্য যারা নাকি ওই যে ইয়োগা করে, হিন্দুরা বলে ইয়োগা, হ্যাঁ, ইয়োগা করে, ওই বৈশা করে, কোন দেখছেন চেয়ারে বৈশা করে? কোথায় বৈশা করে? মাটিতে বৈশা। ওরা টাইলসেও বসে না, একবার ফুল মাটিতে উপরে একটা কি পাটি বিছায়। ওদের টাইলসওয়ালা বাড়ি আছে না, পাথরের উপরে করে, পাহাড়ের উপরে করে। কেন করে? যখন নাকি বডিটা আপনার মাটির সাথে কানেক্ট হবে, আপনি যখন নিচু লেভেলে থাকবেন, তখন এক ধরনের রশ্মি আপনার শরীরের মধ্যে বের ঢুকবে, যেটা আপনার পুরো বডিটাকে, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার শারীরিক সুস্থতা সবকিছুর মধ্যে কার্যকর শুরু। এটাই তাসাউফ, এটাই মুরাকাবা, এটাই আপনি যখন সিজদা করলেন, আপনি মেডিটেশন হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়েন, সিজদার মধ্যে দীর্ঘ সময় ব্যয় করেন, দিস ইজ হাই লেভেল মেডিটেশন। এটা সবচেয়ে মেডিটেশনের সবচেয়ে উপরে পড়বে। তো এইভাবে আরো অনেক কিছু আছে। তো এই তাসাউফ এগুলা ওই আমরা মনে করাম সবাই আমরা বলি স্বাভাবিক, আরে এগুলো তো অনেক আগের যুগের মানুষদের বিষয়। তাসাউফ, তাসকিয়া এগুলো বর্তমানে চলে না, এগুলো অনেক আগের যুগের কাহিনী। ওই যখন নাকি ইমাম গাজালির যুগ ছিল, হ্যাঁ, সোহরাওয়ার্দী, মুজাদ্দিদ আল-ফিসানি, তাদের জমানায়। এখন মেডিটেশন, এখন কি আর তাসাউফ আছে নাকি? এখন আছে মেডিটেশন। কি আছে এখন? কি আছে? মেডিটেশন।
তো এই জন্য ইসলামকে বুঝুন, আপনার মধ্যে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে তাসাউফকে বুঝে, ভালোভাবে প্রতিটি কোরআনের আয়াতের হাদিসের সব হুকুম আহকামগুলো বুঝে, পুরো ইসলামকে বুঝে, ইসলাম কমপ্লিট প্যাকেজ এটাকে বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।